হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাহিস ফ্যামিলি। দেখো, সকাল সকালই আমরা কিন্তু রেডি হয়ে গেছি। আজ কোনো ডেলি ব্লগ নয়, আজ যাচ্ছি পৈলান মন্দির। পথে বাইরে থেকে দেখেছিলাম, যাতায়াতের পথে বলতে সেরকম একটা যাওয়ার প্রয়োজন পড়েনি কখনো, কারণ আমাদের বাড়ি থেকে কিন্তু অনেকটাই দূরে। তাও কয়েকবার এসেছি, বাইরে থেকে দেখেছি। এবারে ভিতরেরগুলো দেখে না সত্যি মন ভরে গেল। এই যে দেখো, আমরা অলরেডি ভেতর দিকে চলে এসেছি, আর এইখান থেকেই কিন্তু কোনো ক্যামেরা অ্যালাউ নেই। তবুও আমি কষ্টসিষ্ট করে করেছি। দেখো, তোমাদের জন্য করেছি, কিন্তু তোমরা দেখো, আর ভালো লাগলে অবশ্যই বলো। দেখো ওয়াকগুলো শুধু।
কথা বলতে পারিনি, তবে ওই নিজের যেটুকু ক্যামেরা করতে পেরেছি আর কি। এখানে ঘুরতে ঘুরতে একটা মিস্ট্রি জানতে পারলাম, জানো কি বলো তো, এখানে নাকি কোনো কাক পক্ষী কোনো পাখি আর কি এই মন্দিরের ওপর বসতে দেখা যায়নি, আর বসেও না। ছাড়া আর একটা জিনিস চোখে পড়লো, অনেক মন্দিরে গিয়েই আমরা দেখেছি যে ভিক্ষুকেরা বসে থাকে মন্দিরের সামনে সামনে অনেক, কিন্তু এখানে কিন্তু সেটাও অ্যালাউ নেই। সব থেকে বড় কথা, মানে এখানকার এত শান্তিপূর্ণ একটা ব্যাপার আছে না, মানে এমনি মন্দিরের যে একটা মনের আরাম, মানে সেটা পাবেই পাবে তোমরা। আমি এইটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি বারবার যে এমন জায়গাটা এত সুন্দর, মানে প্রত্যেকের কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে। আর তোমরা যারা এখনও অবধি আসোনি এই পৈলান মন্দিরে, তারা কিন্তু চলে আসো, কোনো খরচার ভয় নেই, কোনো কিচ্ছু নেই, শুধু একটু দূরত্বের। জানি না কার বাড়ি কোথায়, তো যাদের বাড়ি কাছাকাছি তারা নিশ্চয়ই এতদিনে চলে গেছো, আর যাদের বাড়ি একটু দূরে তারা কষ্ট করে চলে যাও, বাস ভাড়া বা ট্রেন ভাড়া, বেশি তো নয়, আর কোনো খরচা নেই, গিয়ে এই সুন্দর মুগ্ধকর মন্দিরটা উপভোগ করে আসো। প্রবেশপথে একেবারে আপনাকে উপরের মন্দিরটায় নিয়ে গেলেও সেখান থেকেই কিন্তু পথ ছিল নিচের মন্দিরটায় আসারও। আর এই নিচের মন্দিরটায় রয়েছে স্বামীনারায়ণের সোনার মূর্তিটা আসলে। আর এই সকালবেলা যারা 11:30 নাগাদ আসতে পারবে তারা কিন্তু অবশ্যই একবার এসো, কারণ এই সময় না ওই স্বামীনারায়ণের মূর্তির অভিষেক পর্ব চলে, আর সেটা কিন্তু তোমরা সম্পূর্ণ দেখতে পারবে। তাই যাদের বেলায় আসা সম্ভব তারা একবার অবশ্যই বেলায় এসো। আমি তো আর বেলায় যেতে পারিনি, তাই ওটা দেখতে পারিনি। আরও একটা ব্যাপার যেটা মিস করে এসেছি সেটা হলো আরতি। সেটা সন্ধেবেলা হয়, কিন্তু আমি অতক্ষণ থাকতে পারিনি, মানে ওই 6টা নাগাদ হয় হয়তো, আমি তার আগেই বেরিয়ে এসেছিলাম, তাই জন্য আমার ওই আরতিটাও দেখা হয়নি। যারা সন্ধেবেলা যাবে তারা কিন্তু, মানে ওই বিকেল বিকেল যাবে, তারা কিন্তু আরতিটা অবশ্যই দেখে আসবে, কারণ ওটাও খুব সুন্দর। ব্যাস, আমি এবার বেরিয়ে এসেছি। আমি কিন্তু এত তাড়াতাড়িও বেরোইনি, আসলে বললাম তো তোমাদেরকে যে ক্যামেরা করা একদম অ্যালাউ নেই, তাই ভেতরটা বেশি ক্যামেরা করে তোমাদের দেখাতে পারলাম না, তবে অনেকটাই দেখিয়েছি। আর এবারে আমি বাইরে চলে এসেছি। বাইরে আস্তে আস্তে, মানে তোমাদের আউট যেটা আর কি বেরোনোর দিকটা, আমি সেদিক থেকে আসছি। কিন্তু দেখো, আরও একবার দেখিয়ে দিলাম এগুলো। আর ওখানে তোমরা মন্দিরে ঢোকার আগে, তার আগে বলে দিই, এখানে একটা বুক স্টোরও আছে, এই যে দেখো। আর এই বাঁ দিকে ছিল তোমাদের ওই প্রসাদ খাওয়ার একটা জায়গা। তো এখানে আমরা ঢুকিনি আর খাইও নি, তবে এখানে গুজরাটি থালি ছিল ওই 148 টাকা এরকমই, তো দুপুরের ভোজে আর কি। তো এবার আমরা বেরিয়ে গেলাম। এই যে দেখো, এই পাশ থেকে, মানে বেরোনোর দিক থেকেও যদি মন্দিরটাকে আরও একবার দেখে নিই না, চোখ বুলিয়ে নিই, সেটাতেও দেখতে পাবে যে কতটা সুন্দর। মানে মন্দিরটার সামনে পেছন আশেপাশে যেখান থেকে তুমি দেখতে চাও সেখান থেকেই সুন্দর, মানে যেন মনে হবে সেখান থেকেই শুরু হয়েছে, এত অপূর্ব। চলে এসেছি পার্কিংয়ের কাছে। আর তোমরা যারা ভাবছিলে যে ট্রেনে বা বাসে না এসে যদি নিজেদের বাইকে বা গাড়িতে আসা যায় তাহলে কি হবে, ওখানে কি কোনো পার্কিং আছে? হ্যাঁ, দেখো এখানে বিশাল বড় পার্কিং আছে। আর সবথেকে বড় কথা কি জানো, এখানের কোনো সময় সাপেক্ষ নেই যে তুমি এতক্ষণ থেকে এতক্ষণ রাখতে পারবে। এখন এটা না সব জায়গায় একটা ঢং হয়েছে, মানে ওই 1 ঘন্টা রাখবে 20 টাকা, 2 ঘন্টা হলে সেখানে বেড়ে যাবে। এখানে কিন্তু এরকম কোনো ব্যাপার নেই। এখানে তোমাকে 20 টাকা দিয়ে আর কি পার্কিং করে নিতে হবে, আর সময় যতক্ষণ ইচ্ছা, মানে মন্দির যতক্ষণ খোলা থাকবে। তো এটা একটা আরও খরচা কমানোর আর একটা ইয়ে। তো খরচা কমে সুন্দর জায়গায় ঘুরতে হলে আমি বলবো পৈলান মন্দিরে চলে আসো তোমরা। এই যে পার্কিংয়ের কারে অলরেডি চলে এসেছি, আর গাড়িতেও উঠে গেছি। আমরা গেছিলাম বাইকে। তো এবার বেরোচ্ছি। দেখো, বেরোনোর সময়ও ভিউটা এত সুন্দর ছিল। আর তোমাদেরকে প্রথমেই বললাম যে আকাশ আমাকে এতটাই মুগ্ধ করেছিল যে আমি, মানে ক্যামেরাটা আমার অটোমেটিক হাত থেকে না আকাশের দিকেই চলে যাচ্ছিলো। দেখো আকাশের যেন সেই অপরূপ রূপ কেউ যেন ড্রয়িং করে দিয়েছে। দেখো নীলের মধ্যে একদম সাদা সাদা মেঘ, দারুণ। এই যে বেরিয়ে গেলাম, এটা হলো বেরোনোর পথ। এবার চলে যাচ্ছি বাড়ির দিকে। দেখো রাস্তা থেকেও কিন্তু এইভাবে এটা দেখা যায়, মন্দিরটাকে পুরোটাই
মন্দির দেখা যায়, তবে বাইরেটা যতটা আর কি দেখানো যেতে পারে সেটাই। ভেতরে গিয়ে কিন্তু ভেতরের স্বাদ নিতে হবে, আর বাইরে থেকে এইভাবেই দেখা যায়। তো চলো, অনেকটাই সন্ধে সন্ধে হয়ে এসেছে, তবে পুরো সন্ধে হতে এখনও বেশ আধ ঘন্টা মতন দেরিই আছে। তো আমি ততক্ষণে বাড়ি পৌঁছে যাব, তাড়াতাড়ি যেতে হবে, কারণ তোমাদেরকে তো বলাই হয়নি আমি কিন্তু মাহিকে নিয়ে আসিনি। আসলে আমরা দুপুরবেলা বেরিয়েছি, তো এই রোদ্দুরের মধ্যে আর এতটা দূরত্বে আমি চাইনি ওকে নিয়ে আসতে। আর ও অনেক দিন দিদুম দাদুর সঙ্গ ভোগও করেনি, আমাকে বলছিল বারবার যে এক্সাম চলছিল না, এক্সামের পরে পরে আমাকে একটু দিয়ে আসো দিদুম বাড়িতে। তো আজকে ও ওখানেই আছে আর আমরা এসেছিলাম। তো বাড়ি যেতে হবে তাড়াতাড়ি, সেই জন্য আর একটু তাড়া ছিল, না হলে কিন্তু ওই আরতিটা দেখে যেতাম। তারপরেই যেতে যেতে গেল গাড়ির তেলটা বেশ কিছুটা শেষ হয়ে, তাই জন্য এখান থেকে আবার পাম্প থেকে পেট্রোল ভরিয়ে নেওয়া হলো, আর ভরিয়ে নিয়ে আবার যাওয়া হলো বাড়ির উদ্দেশ্যে। যেতে যেতে একটু ফুচকা দেখে না দাঁড়িয়ে গেলাম। ফুচকা মানেই তো জানো, আর কাকুটা বেশ ভালো বানিয়েছিল। সবথেকে বড় কথা কি জানো, ওখানে না 10 টাকায় 7টা ফুচকা। এখনও কি আছে এরকম কোথাও আমি জানি না, তোমরা কিন্তু কমেন্টে বলো কে কে 10 টাকায় এখনও 7টা ফুচকা খেয়েছো। আমাদের ওখানে তো 5টা, মানে আরও ভালো হয় ওদের 4টে দিলে আর কি। তো কাকুটা আবার গল্প করছিল যে উনি এই ফুচকা বিক্রি করে বাড়ি গাড়ি আর 3টে ছেলেমেয়ের বিয়েও দিয়ে দিয়েছে। বলছে আর কি বলো মা? বললাম সত্যি, তুমি মন খুলে দাও বলে কিন্তু ঈশ্বরও তোমাকে মন খুলে দিয়েছে। এই যে কথা বলতে বলতে চলে এলাম অনেকটা রাস্তায়, আর ওখানকার বেশিরভাগ রাস্তায় কিন্তু এত সুন্দর দেখো, মানে একদম গ্রাম্য গ্রাম্য পরিবেশ, আর চারিদিকে গাছে গাছে ভর্তি, মানে সুন্দর। যদিও দুপুরবেলা আসো তাও কিন্তু অনেকটা ছাওয়া পাবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এত পর্যন্তই। দেখা হচ্ছে কালকের ব্লগ নিয়ে ঠিক সকাল 10টায়। আর এই পৈলান মন্দির কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, দেখা হচ্ছে আবার কালকে ঠিক সকাল 10টা।